আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি নিউজ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আফিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ওয়াটার পাম্প মোটর ফ্লোট সুইচ কানেকশন। তা আপনাদের অনেকের বাসা বাড়িতে পানির ট্যাঙ্কিতে কিভাবে ফ্লোট সুইচ কানেকশন করবেন। মোটরটা অন করে দেওয়ার পরে ট্যাঙ্কিটা লোড হয়ে যায় এবং ফুল হয়ে যাওয়ার পরে ওভারলোড হয়ে পানিটা পড়ে। তো এই অপচয় থেকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। তাই অবশ্যই আমাদের এমন একটা কিছু ব্যবহার করতে হবে যাতে আমাদের ট্যাঙ্কিটা ফুল হয় এবং অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, আমরা ফ্লোট সুইচ কানেকশন করে দেখাবো। এই ফ্লোট সুইচটা হলো আপনার একটা সেন্সর সিস্টেম, একটি সুইচ। যে সেন্সর সিস্টেমটা আপনার ট্যাঙ্কি ফুল হয়ে গেলে অটোমেটিক মোটরটাকে অফ করে দিবে। আবার যখন পানি কমে যাবে আবার তখন মোটরটা চালু হয়ে যাবে। একটি নির্দিষ্ট পরিমাণের এটা মাপ দেওয়া আছে, সেই সেন্সরটা অনুযায়ী কাজ করবে। তো আমরা কিভাবে এটাকে কানেকশন করব আমরা দেখব। তা আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। আমরা এখন দেখব। তো দেখুন, ওয়াটার পাম্প মোটর ফ্লোট সুইচ কানেকশন। তো এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে, এখানে আমরা একটি এমসিবি নিয়েছি, একটি সার্কিট ব্রেকার নিয়েছি, একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, একটি সিঙ্গেল ফেজ ওয়াটার পাম্প, আর একটি ওয়াটার ট্যাঙ্ক, আর একটি ফ্লোট সুইচ। এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফ্লোট সুইচ। তো এটাকে আমরা খুব সুন্দরভাবে কানেকশন করব। আমরা এখন একটু ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করব এখানে। তো দেখুন, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের তিনটি এই যে দেখুন তিনটি পয়েন্ট, এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বা লাইন 1, লাইন 2, লাইন 3, আবার নিচে লাইন 1, লাইন 2, লাইন 3। আমরা এখানে যে পয়েন্ট দেখতে পাচ্ছি যে এখানে একটা পয়েন্ট, 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 এখানে একটা পয়েন্ট। তো এগুলো কি পয়েন্ট আমরা এখন আলোচনা করব একটু সংক্ষেপে। তো দেখুন এখানে যে এই যে 1 নাম্বার এটা হলো NO আর এটা হলো NC, আবার এটা নিচেটা হলো NO, এটা হলো NC, আর যে এ দুটো দেখতে পাচ্ছি আমরা এটা হলো কয়েল, ম্যাগনেটিক কয়েল। এটা হলো ম্যাগনেটিক কয়েল A1 আর A1 A2 আর এটা হলো NC। কারণ ম্যাগনেটিক কন্ডাক্টর আরেকটা কন্ডাক্টর পাওয়া যায়, এখানে আমরা দেখতে পাবো এখানে A1 আর A2 থাকে, আর এর সাইডে আমরা দেখতে পাবো NC। তো আমরা এটা দেখতে পাবো, আমরা এটা যখন আমরা ব্যবহার করব তখন আমরা বুঝতে পারবো। তো যেহেতু আপনাদের এখানে একটু পরিচিত করিয়ে দিলাম, তো এখন আমরা এটাকে কানেকশন করব খুব সুন্দরভাবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমাদের লাইন ইন করতে হবে, একটি ফেজ লাইন এর একটি নিউট্রাল। তো আমরা ফেজ লাইনটাকে ইন করলাম। ইন করার পরে আমাদের এখানে দেখুন, এই যে এখান থেকে আউট করার পরে ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে ইন করতে হবে। এই যে এই জায়গাতে দেখুন, এই জায়গাতে ইন করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কাজ হলো, এখান থেকে আমাদের এই যে দেখুন, এখান থেকে আমাদের ফ্লোট এই যে মোটরে কানেকশন করতে হবে। এই যে এভাবে করে আমি যেভাবে করে করছি আপনারা সেম একইভাবে করবেন, তাহলে আর কোনো আপনাদের ভুল হবে না ইনশাল্লাহ। এই ডায়াগ্রাম দেখে আপনারা কাজগুলো করতে পারবেন। তো তারপরে আমরা এই যে এখান থেকে নিয়ে তারপরে আমাদের ম্যাগনেটিক কয়েল অন করতে হবে। ম্যাগনেটিক কয়েল এই যে এই জায়গাতে আমাদের এটা হলো ম্যাগনেটিক কয়েল। এখানে তিনটি কিন্তু ভাগ আছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। যেখানে এখানে আপনাদের A1 যেখানে লেখা থাকবে এটা হলো ম্যাগনেটিক কয়েল। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, তারপরে আপনাদের কানেকশন করতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলে কিন্তু কাজ করবে না। তো আপনারা ভালোভাবে সতর্কতার সাথে কাজগুলো করবেন। তো এটা অন করতে হবে। অন করার পরে আমাদের এখান থেকে আমরা আরেকটি কালার নিয়ে নিলাম। কালার নেওয়ার পরে আমরা যে এখানে যেটা A1 আর A2 যেটা আছে, যে এই জিনিসটা এটা হলো A2 ম্যাগনেটিক, যেটা কয়েলের দুটো অংশ দেখুন, একটা A1 A2। এখান থেকে লাইন ইন হয়, এখান থেকে আউট হবে। তো আমরা A2 থেকে আর A2 থেকে আমরা লাইনটা বের করব। এখান থেকে বের করার পরে এই যে এখান থেকে আমরা বের করার পরে এখানে তিনটি পয়েন্টে আমরা কোন পয়েন্টে দিব, এখানে আমাদের একটি প্রশ্ন থাকে। তো এখানে যেহেতু এখানে আপনারা আরেকটু লক্ষ্য করুন, তো এখানে আছে লাল, তারপরে আছে ব্লু, তারপরে আছে কালো, যেটা ন্যাচারাল নিউট্রাল, যেটা আমরা কমন বলে থাকি। তো আমরা লাল তারটাকে আমরা বাদ দিয়ে দেবো। ফ্লোট সুইচে আমাদের লাল তারটা যেটা আছে সেটা আমরা অবশ্যই বাদ দিতে হবে।
ঠিক আছে, অন্য একটি ভিডিওতে আপনাদের এই লালটা কেন বাদ দিতে হবে প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাই দেবো, নাহলে আপনারা বুঝতে পারবেন না। বিস্তারিত সেখানে আলোচনা করব, এখন করছি না। তো এখান থেকে আমাদের এই যে যেটা আমরা যে ব্লু নিলাম, ব্লু এই যে এখানে ব্লু যেখানে আছে ব্লুটা আমরা এখানে কানেকশন করে দিব, ব্লু যেটা আছে। তারপরে এখন আমরা নিউট্রাল কানেকশন করব। তারপরে আমরা নিউট্রাল এখন ইন করব। আমরা নিউট্রাল ইন করলাম, ইন করার পরে ম্যাগনেটিক কন্ডাক্টরে আমাদের এই যে এখানে পয়েন্টটা আছে, এখানে এই পয়েন্টটাতে আমরা দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা মোটরটা কানেকশন করার জন্য আউট করতে হবে এখান থেকে এখানে, এই যে দেখুন। তারপরে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে ফ্লোট সুইচে। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে নিব না, এই যে এই জায়গাখানটা থেকে আমরা নিব না, কারণ এখান থেকে নিলে আমাদের কাজ করবে না। আরেকবার আমাদের একটু সতর্কভাবে কাজ করতে হবে। এই যে এখান থেকে আমাদের নিউট্রালটা নিতে হবে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের নিউট্রালটা নিতে হবে। আমরা এখান থেকে নিয়ে নিউট্রাল আমরা কানেকশন করে দিব, তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে কাজ করবে। তারপরে আমাদের অবশ্যই মোটরে আমাদের আর্থিং করতে হবে। তো আমরা এখানে আর্থিং নিয়ে দিব, এখান থেকে আমরা আর্থিং নিয়ে দিব। এই যে আমরা আর্থিং নিয়ে নিলাম, আর্থিং এর সংক্ষিপ্ত তাহলে আমাদের কানেকশন হয়ে গেল। তো আমরা যখন এখানে এই যে এমসিবি যখন আমরা উপরের দিকে উপরে উঠাবো, তখন আমাদের এখানে লাইন পাবে। তখন আমাদের এই যে এটা যখন আমাদের নিচে থাকবে, নিচে এই জায়গাতে থাকবে আমাদের ফ্লোট সুইচটা, তখন আমাদের মোটরটা স্টার্ট হবে। আর যখন এই যে এ মাথাতে যখন হবে তখন অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। এটা হলো সেন্সর সিস্টেম। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদিও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিক্যালি একটি ভিডিও আকারে দিব, তাহলে সেখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নতুন যারা শিখতে চায় তাদের মাধ্যমে যেন পৌঁছে যায়, তারা যেন এই ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে। আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।